Hello my dear sisters and brothers. In today's video we are going to talk about Poisson's ratio. So what is this Poisson's ratio? So I have considered a very simple example. In this example a wire is suspended from a fixed support. তার ওয়্যারটা vertically at a ceiling থেকে suspend করা আছে. The original length of the wire is capital L and the diameter of the wire is capital D. Now imagine I want to create a longitudinal deformation in the wire. মানে আমি ওয়্যারকে either stretch করতে চাই or compress করতে চাই। তো আর stretch করতে চাই। তাহলে ওয়্যারকে stretch কি করে করব? ওয়্যারের লেন্থ ইনক্রিজ কি করে করব? তো রাইট তোরা ঠিকই গেস করেছিস। আমি এই ফ্রি এন্ডে যাব and then at this free end I will apply a normal force, right? A force along the length of the wire, normal to the area of cross section of the wire. তো ওয়্যারটা আগেই বললাম ওটা ভার্টিক্যালি সিলিং থেকে হ্যাং করছে, তো আমি ফ্রি এন্ডটা ধরে বেসিক্যালি কি করছি, আই এম ট্রাইং টু পুল ইট ডাউন, তাই না, নিচের দিকে পুল করছি। তো এই যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করলাম এতে কি হবে, ওয়্যারটা স্ট্রেচ করবে, মানে ওয়্যারের লেন্থটা increase করবে। Now aren't we forgetting something? So when you apply this force on this wire, the length of the wire will increase, meaning the wire will become longer. But isn't it true that as the wire becomes longer it also becomes thinner? है कि ना, length increase করছে, the diameter should decrease. আইডিয়া করা যাচ্ছে, বোঝা যাচ্ছে জিনিসটা, রাইট? তাহলে এই ফোর্সটা দিয়ে যদি আমি ওয়্যারের লেন্থে ইনক্রিজ করে দিই, অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট ওর ডায়ামিটারটা ডিক্রিজ করবে, তাহলে ফাইনাল শেপ অফ দ্য ওয়্যার কীরকম দাঁড়াবে? আই হোপ তোরা সবাই বুঝতেই পারছিস। দ্য ওয়্যার উইল বি কনভার্টেড ইন্টু এ থিনার অ্যান্ড ইন্টু এ লঙ্গার ওয়্যার, রাইট? তো দেখ এই যে এটা তোরা সবাই বুঝতে পারছিস, this represents the change in length of the wire, or to be more specific the increment in the length of the wire, small l, আর দেখ ডায়ামিটারটা কিন্তু অনেকটা কমে গেছে, ডায়ামিটারটা অনেকটা কমে গেছে, আর আমি ইমাজিন করে নিচ্ছি যে ওয়্যারের ডায়ামিটার কতটা কমছে, বাই অ্যান অ্যামাউন্ট ডেল ডি, এই অ্যামাউন্ট কমে গেছে। So if capital D was the initial diameter of this wire, the final diameter of the wire is D minus capital D. If capital L was the initial length of the wire, the final length of the wire is capital L plus small l. Right? Compression এর সময়ও কিন্তু একই জিনিস হবে। আমি যদি ওয়্যারটাকে কম্প্রেস করতে চাই, then I have to apply a force in the upward direction, again normal to the area of cross section of the wire. তাহলে কি হবে, the wire will get compressed, মানে it will become a shorter wire but at the same time it will become thicker. Length decrease করলে diameter increase করবে। আইডিয়া করা যাচ্ছে জিনিসটা? তাহলে in either case যেটা হলো, by applying a single force, by applying this longitudinal or normal force, I have created two different kinds of strains in the same object, in the same wire. কি কি স্ট্রেন ফর্ম করানো গেল? লেন্থ চেঞ্জ হয়েছে, সো দেয়ার মাস্ট বি লংগিটিউডিনাল স্ট্রেন, যেটা আমরা ইয়াংস মডুলাসে পড়েছিলাম। কি করে মেজার করে? উই অল নো লংগিটিউডিনাল স্ট্রেন is small l by capital L, change in length by original length. আরেকটা ডিফর্মেশন হয়েছে, কোথায় ডিফর্মেশন হয়েছে? ল্যাটারালি ওয়্যারটা কন্ট্রাক্ট করেছে, ডায়ামিটারের ডিফর্মেশন হয়েছে, হ্যাঁ কি না? তো এই যে স্ট্রেনটাকে, এটাকে আমরা বলবো, এই যে ল্যাটারাল স্ট্রেন যেটা প্রডিউস হচ্ছে এখানে, এটাকে আমরা বলবো ল্যাটারাল স্ট্রেন, অফকোর্স ইয়েস, বাট এটাকে আমরা মেজার করবো কি করে? সো ল্যাটারাল স্ট্রেন ইজ measured as change in diameter
বাই অরিজিনাল ডায়ামিটার। ঠিক আছে, তাহলে দু রকমের ডিফরমেশন, দেয়ারফর দু রকমের স্ট্রেন, একটা ল্যাটারাল স্ট্রেন আর একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল স্ট্রেন। তো এই যে ল্যাটারাল স্ট্রেন আর লঙ্গিটিউডিনাল স্ট্রেনের যে রেশিওটা হয়, দিস রেশিও ইজ কল্ড পোয়াজোস রেশিও। সো what I'm saying, the ratio of the lateral strain, which is del D by D, to longitudinal strain, this is what is known as Poisson's ratio, আর এটার সিম্বল হচ্ছে সিগমা, and this is a unitless dimensionless quantity. আরে রেশিও অফ সিমিলার কোয়ান্টিটিস, দুটোই তো স্ট্রেন, ল্যাটারাল স্ট্রেন, লঙ্গিটিউডিনাল স্ট্রেন, তাহলে ইউনিট আসবে কোত্থেকে, ডাইমেনশন আসবে কোত্থেকে। অলরাইট, এই অবধি সব ঠিকঠাক আছে। এইবার এই পোয়াজোস রেশিওকে নিয়ে একটা বিরাট কনফিউশন ক্রিয়েট হলো। কি কনফিউশন ক্রিয়েট হলো? তো দেখ, পোয়াজোস রেশিও ইজ এ নাম্বার। তো যারা পোয়াজোস রেশিও নিয়ে ফার্স্ট টাইম ডিল করছিল, ওই সায়েন্টিস্টরা কালেকটিভলি একদিন ডিসাইড করলো, মানে একটা নর্ম বানালো যে এটা একটা নাম্বার, তো এটাকে পজিটিভই রাখতে হবে, এটাকে পজিটিভ রাখতে হবে। বাট এটা খুব ইজি টাস্ক নয় কিন্তু। ইটস বিকজ দেখ, একটা কনফিউশন হবেই। দেখ, এই রেশিওতে নিচে আছে লঙ্গিটিউডিনাল স্ট্রেন, উপরে আছে ল্যাটারাল স্ট্রেন। যখন লেন্থ ইনক্রিজ করছে তখন দেখ লঙ্গিটিউডিনাল স্ট্রেনটা পজিটিভ বাট ল্যাটারাল স্ট্রেনটা নেগেটিভ। স্যার কী করে হচ্ছে? তো দেখ, তুই যদি লঙ্গিটিউডিনাল স্ট্রেন ক্যালকুলেট করতে চাস, আগে তো তোর লঙ্গিটিউডিনাল ডিফরমেশনটা ক্যালকুলেট করতে হবে। সেটা কত? লঙ্গিটিউডিনাল ডিফরমেশন is final length, which is capital L plus small l minus initial length. কত আসছে? স্মল এল আসছে। মোস্ট ইম্পর্টেন্টলি স্মল এলটা পজিটিভ আসছে, বিকজ ফাইনাল লেন্থটা ইনিশিয়াল লেন্থের থেকে বড়। অ্যান্ড বিকজ স্মল এল ইজ পজিটিভ, দ্য রেশিও অফ স্মল এল টু ক্যাপিটাল এল ইজ অলসো পজিটিভ। এটা কখন হচ্ছে? স্ট্রেচিংয়ের সময় হচ্ছে। আর স্ট্রেচিংয়ের সময় দেখ ল্যাটারাল স্ট্রেনটা নেগেটিভ আসছে। কি করে? বিকজ স্ট্রেচিংয়ের সময় ডেল ডিটা চেঞ্জ ইন ডায়ামিটার নেগেটিভ আসবে। স্যার কী করে? স্ট্রেচ করলে ডায়ামিটার কমে, তাহলে ফাইনাল ডায়ামিটার হচ্ছে ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি, সরি ডি মাইনাস ডেল ডি। ইনিশিয়াল ডায়ামিটার ইজ ক্যাপিটাল ডি, আনসার কত হলো? মাইনাস ডেল ডি। তাহলে ল্যাটারাল ডিফরমেশনটা নেগেটিভ এলো। ল্যাটারাল ডিফরমেশন নেগেটিভ আসছে মানে ক্যাপিটাল ডেল ডি বাই ক্যাপিটাল ডিটা কি আসবে? নেগেটিভ আসবে, রাইট? তাহলে স্ট্রেচিংয়ের সময় যদি লঙ্গিটিউডিনাল স্ট্রেন পজিটিভ আসে, তাহলে ল্যাটারাল স্ট্রেনটা নেগেটিভ আসবে। আর ডিউরিং কম্প্রেশন এর উল্টোটা হবে। কম্প্রেশনের লেন্থ ডিক্রিজ হয়, তো ফাইনাল লেন্থ ইজ লেস দ্যান দ্য ইনিশিয়াল লেন্থ, তাহলে লেন্থ চেঞ্জটা নেগেটিভ আসবে। লেন্থ চেঞ্জ নেগেটিভ আসলে স্মল এল বাই ক্যাপিটাল এল, লেন্থ ডিফরমেশন লঙ্গিটিউডিনাল ডিফরমেশনটা কি আসবে? নেগেটিভ চলে আসবে। কম্প্রেশনের সময় ডায়ামিটার ইনক্রিজ করে, দ্য ওয়্যার ইজ গেটিং থিকার। ডায়ামিটার ইনক্রিজ করলে ডিউরিং কম্প্রেশন এই ডেল ডিটা পজিটিভ আসবে। ফাইনাল ডায়ামিটার ইজ মোর দ্যান ইনিশিয়াল ডায়ামিটার, তাহলে ডেল ডি পজিটিভ আসবে। ডেল ডি যদি পজিটিভ আসে, এই রেশিওটা ডেল ডি বাই ক্যাপিটাল ডি এটাও পজিটিভ আসবে, রাইট? সো ইন আইদার কেস ল্যাটারাল স্ট্রেন আর লঙ্গিটিউডিনাল স্ট্রেনের সাইনটা কিন্তু অপোজিট থাকছে। স্ট্রেচিংয়ের সময় স্মল এল বাই ক্যাপিটাল এল ইজ পজিটিভ, ডেল ডি বাই ক্যাপিটাল ডি ইজ নেগেটিভ। কম্প্রেশনের সময় if the longitudinal strain is negative but the lateral strain is positive, তাহলে তুমি যে কেসটাই নাও না কেন, সিগমার এক্সপ্রেশনে এই সাইডে একটা নেগেটিভ সাইন এমনিই চলে আসছে। বাট সায়েন্টিস্টরা কি বললো? নর্ম বানালো যে না, সিগমাকে পজিটিভই রাখবো। আই ডোন্ট নো হোয়াট ওয়াজ দ্য লজিক বিহাইন্ড দিস। নিশ্চয়ই কিছু থাকবে বড় বড় সায়েন্টিস্ট।
বাট ওরা নর্মটা বানালো যে সিগমা একটা নাম্বার, দেয়ারফর আমরা এটাকে পজিটিভ বলেই মনে রাখবো। তাহলে এই নর্মটাকে ট্রু করতে গেলে কি করতে হবে, এই কনফিউশনটাকে দূর করতে গেলে কি করতে হবে? ওরা দেখলো যে ডিউরিং স্ট্রেচিং স্মল এল বাই ক্যাপিটাল এল পজিটিভ থাকলে ডেল ডি বাই ক্যাপিটাল ডি নেগেটিভ। তাহলে এই রেশিওটা ল্যাটারাল টু লঙ্গিটিউডিনাল স্ট্রেনের যে রেশিওটা নেগেটিভ আসছে, তাহলে সিগমাকে পজিটিভ করতে গেলে আগে ওরা একটা মাইনাস সাইন বসিয়ে দিল, রাইট? এই মাইনাস সাইনটা ছাড়া বাকি রেশিওটা নেগেটিভ, ওই নেগেটিভটা যখন এই মাইনাসের সাথে মিললো, মাইনাস মাইনাস নেগেটিভ নেগেটিভ বিকামস পজিটিভ। During compression, small l by capital L is negative, del D by capital D is positive. রেশিওটা আবার নেগেটিভ চলে আসছে, বাট নর্ম বলছে সিগমা পজিটিভ রাখবো। তাহলে সিগমাকে পজিটিভ রাখার উপায় কি? এর আগে একটা মাইনাস সাইন বসিয়ে দাও, তাহলে আবার পজিটিভ হয়ে যাবে, রাইট? তাহলে সিগমার এই যে এক্সপ্রেশন, এই নেগেটিভ সাইনটা আমাকে দুটো জিনিস যেন রিমাইন্ড করিয়ে দেয়। নাম্বার ওয়ান, এই নেগেটিভ সাইনটা দেখে বুঝতে হবে যে ইফ দ্য লঙ্গিটিউডিনাল স্ট্রেন ইজ পজিটিভ, দ্য ল্যাটারাল স্ট্রেন ইজ নেগেটিভ অ্যান্ড ভাইসি ভার্সা। অ্যান্ড নাম্বার টু, বিকজ আই হ্যাভ পুট দ্য নেগেটিভ সাইন হিয়ার, সিগমা ইজ অলওয়েজ পজিটিভ। সিগমা পজিটিভ মানে বুঝতে হবে যে কোনো অবজেক্টে যদি লঙ্গিটিউডিনাল স্ট্রেনটা পজিটিভ হয়, ল্যাটারাল স্ট্রেনটা নেগেটিভ। মানে স্ট্রেচ করলে যদি লেন্থ ইনক্রিজ করে তাহলে ডায়ামিটার ডিক্রিজ করবে অ্যান্ড ভাইসি ভার্সা। এটা হলে তাহলে সিগমা পজিটিভ অ্যাকর্ডিং টু দ্য নর্ম ক্রিয়েটেড বাই দোজ সায়েন্টিস্টস। তো এই অবধি তো সব ঠিকঠাক ছিল। অ্যান্ড ওরা এটাও দেখলো it turns out that for most of the materials, the value of sigma lies between 0.2 and 0.4. It lies between 0.2 and 0.4. এই অবধি সব ঠিকঠাক ছিল। তারপর একদিন ডিসকভার হলো অক্সেটিক্স। এরা আবার কারা? তো এই অক্সেটিক মেটেরিয়ালসের স্পেশালিটি কি? এদের লেন্থ ইনক্রিজ করলে ডায়ামিটারও ইনক্রিজ করে। জাস্ট ইমাজিন কর, লাইক তুই অক্সেটিক মেটেরিয়ালকে স্ট্রেচ করছিস, তাহলে ওর লেন্থ বাড়ছে, অ্যাট দ্য সেম টাইম ইটস অলসো বিকামিং থিকার। ভাব তাহলে সে প্রবলেমটা কোথায়? প্রবলেম মানে এবার ওই সায়েন্টিস্টগুলোর মাথায় বাজ ভেঙে পড়বে না? ওরা সিগমাকে পজিটিভ রাখতে গিয়ে এখানে নেগেটিভ সাইন দিল। অক্সেটিক এসে যাওয়ার জন্য এই নেগেটিভ সাইনটা মাথা ব্যথার কারণ হয়ে গেল। কেন? অক্সেটিক্সের জন্য এই নেগেটিভ সাইনটাকে বাদ দিয়ে ভাব এটা নেই। তাহলে ফর অক্সেটিক্স স্মল এল বাই ক্যাপিটাল এল ইজ পজিটিভ, লঙ্গিটিউডিনাল স্ট্রেন পজিটিভ, ল্যাটারাল স্ট্রেনও তো পজিটিভ, লেন্থ বাড়ছে, ডায়ামিটারও বাড়ছে। তাহলে অক্সেটিক্সের জন্য এই রেশিওটা পজিটিভ আসছে, বাট নর্ম বানানোর জন্য আগে একটা নেগেটিভ সাইন দিয়ে রাখা হয়েছিল। তাহলে কি হয়ে গেল? ফর অক্সেটিক্স সিগমা নেগেটিভ আসতে স্টার্ট করলো, হ্যাঁ কি না? তাহলে ফিজিক্সের জেনারেল সেন্সে যাদের সিগমা অ্যাকচুয়ালি পজিটিভ হওয়ার কথা ছিল, অক্সেটিক্সের কথা বলা হচ্ছে, এই নর্মটার জন্য এই মাইনাস সাইন দিয়ে একটা রুল বানিয়ে দেওয়ার জন্য ওদের সিগমা এবার নেগেটিভ আসতে স্টার্ট করলো। তো যাই হোক, আর ফার্দার কনফিউশন ক্রিয়েট করা হয়নি, ওই রুল অর নর্ম আর চেঞ্জ করা হয়নি। তো ওই জন্য থিওরিটিক্যালি দেখবি অনেক বইতে লেখা আছে, থিওরিটিক্যালি দ্য ভ্যালু অফ সিগমা লাইজ বিটুইন -1 অ্যান্ড 0.5। তার মানে বলতে চাইছে there are some materials for which sigma can be negative. আর যখনই আমরা দেখব সিগমার নেগেটিভ দেওয়া আছে, তখন বুঝতে হবে যে those kind of materials are auxetic kinds of materials, মানে ওদের লেন্থ ইনক্রিজ করলে ডায়ামিটারও ইনক্রিজ করবে according to the rule formed by those scientists.
আর যাদের সিগমা পজিটিভ তাদের কেসে বুঝতে হবে যে এদের লেন্থ ইনক্রিজ করলে ডায়ামিটার ডিক্রিজ করবে। না হোল্ড অন স্যার, আপনি বললেন দ্য ভ্যালু অফ সিগমা লাইজ বিটুইন -1 অ্যান্ড 0.5, তো এদের মাঝখানে তো জিরোও পড়ে, তো কারো সিগমা জিরো মানেটা কি? তো দেখ, কারোর সিগমা জিরো হচ্ছে, এর মানেটাকে বুঝতে গেলে আগে সিগমার সিগনিফিকেন্সটা বুঝ, সিগমা ব্যাপারটা কি ইন্ডিকেট করে সেটা বুঝ। তো সিগমা ইজ এ রেশিও অফ ল্যাটারাল স্ট্রেন টু লঙ্গিটিউডিনাল স্ট্রেন। নিউমারেটরে আছে ল্যাটারাল স্ট্রেন, ডিনোমিনেটরে আছে লঙ্গিটিউডিনাল স্ট্রেন। তো সিগমা আমাদের এটা বলতে চাইছে যে কোনো ম্যাটেরিয়ালে ইউনিট লঙ্গিটিউডিনাল স্ট্রেন ফর্ম করালে, ইউনিট লঙ্গিটিউডিনাল স্ট্রেন প্রডিউস করালে কতটা ল্যাটারাল স্ট্রেন প্রডিউস হয়। বোঝা যাচ্ছে? আমি আরেকবার রিপিট করছি। সিগমার মিনিং হচ্ছে ফর ইউনিট লঙ্গিটিউডিনাল স্ট্রেন how much lateral strain would be produced in that material, right? এবার সিগমা জিরো, সিগমা একটা রেশিওটা জিরো কি করে হবে? যখন নিউমারেটর জিরো হবে। তার মানে there are certain materials for which যদি লিনিয়ার স্ট্রেন আর লঙ্গিটিউডিনাল স্ট্রেন হয়েও থাকে, ওদের ল্যাটারাল কোনো স্ট্রেন হচ্ছে না। মানে ভাব, এমন মেটেরিয়াল যাদের লেন্থ বাড়ছে বাট ওদের ডায়ামিটারটা সেম থাকছে, যাদের লেন্থ কমছে বাট ডায়ামিটারটা সেম থাকছে। এরকম আবার হয় নাকি? হ্যাঁ হয়। দেয়ার আর এক্সাম্পলস। দ্য বায়োলজিক্যাল cells that we have, the biological materials that we have in our body like cartilage, ligament, brain, এদের সিগমা হচ্ছে very close to 0. Alright? তাহলে সিগমা পজিটিভ মানে কি? সিগমা পজিটিভ অ্যাকর্ডিং টু দ্য কনভেনশন, যার জন্য এখানে একটা মাইনাস সাইন দেওয়া হয়েছিল, যে কনভেনশনটা ক্রিয়েট করা হয়েছিল, অ্যাকর্ডিং টু দ্যাট কনভেনশন সিগমা পজিটিভ আসা মানে লেন্থ ইনক্রিজ করছে, ডায়ামিটার ডিক্রিজ করছে। সিগমা নেগেটিভ আসা মানে লেন্থ ইনক্রিজ করলে ডায়ামিটারও ইনক্রিজ করছে। সিগমা জিরো আসা মানে লেন্থ ইনক্রিজ করে যাচ্ছে বাট ডায়ামিটারের কিচ্ছু হচ্ছে না, ডায়ামিটার সেম টু সেম আছে। অলরাইট? তো এই হচ্ছে Poisson's ratio. Now, this is the last theoretical video on elasticity. Next video থেকে আমরা elasticity নিউমেরিক্যাল করা স্টার্ট করব। দেখ, যদি নিউমেরিক্যাল না করিস তাহলে কিন্তু ফিজিক্সের কোর কনসেপ্টগুলো কিছুতেই ক্লিয়ার হবে না। তো আমরা এতদিন ধরে যা পড়লাম, স্টার্টিং ফ্রম দ্য ফার্স্ট ভিডিও আপ টু দিস ভিডিও, প্রবাবলি দিস ইজ দ্য 9th ভিডিও অন elasticity, তো এই পুরো জিনিসটাকে ভালো করে বোঝার জন্য আমরা নিউমেরিক্যাল করব। অলরাইট, টিল দেন, থ্যাংক ইউ।